বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম নির্ধারণ করল ইরান। তারপর জানিয়ে দিব, আল আকসার কাছে ফিলিস্তিনিদের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইসরায়েল। এখন জানিয়ে দেব, ভারতের মানচিত্র বদলে যাবে, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর হুঁশিয়ারি। এবং সর্বশেষ জানিয়ে দিব, হরমুজ প্রণালী ইরানের স্থায়ী সম্পদ, এটি সর্বশক্তি দিয়ে রক্ষা করা হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর শুনবেন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে চ্যানেলটি লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম নির্ধারণ করল ইরান। গত ফেব্রুয়ারি মাসে বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে হত্যার জন্য বিপুল অঙ্কের অর্থ পুরস্কার বা মাথার দাম ঘোষণা করতে যাচ্ছে ইরান। ইরানের পার্লামেন্টে এই সংক্রান্ত একটি বিল নিয়ে ভোটাভুটির প্রস্তুতি চলছে, যার আওতায় এই দুই বিশ্ব নেতাকে হত্যার জন্য 50 মিলিয়ন ইউরো, প্রায় 43.5 মিলিয়ন পাউন্ড পুরস্কার নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি জানান, ইসলামী প্রধানতন্ত্রের সামরিক ও নিরাপত্তা বাহিনীর পারস্পরিক পদক্ষেপ শীর্ষ এই বিলটি পাশের মাধ্যমে যে কোনো ব্যক্তি বা সংস্থাকে এই পুরস্কার দেওয়ার আইনি কাঠামো তৈরি করা হচ্ছে। এর আগে ইরানের পক্ষ থেকে ধর্মীয় ফাতোয়া বা প্ররোচনার মাধ্যমে এমন হুমকি দেওয়া হলেও এবারই প্রথম বিষয়টিকে আনুষ্ঠানিক সংবাদীয় আইনের আওতায় আনা হচ্ছে। আল আকসার কাছে ফিলিস্তিনিদের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইসরায়েল। জেরুজালেমের ওল্ড সিটি বা প্রাচীন শহরের ঐতিহাসিক আল আকসা মসজিদের নিকটবর্তী ফিলিস্তিনি মালিকাধীন সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া জোরালো করেছে ইসরায়েল সরকার। ফিলিস্তিনিরা এই পদক্ষেপকে পবিত্র শহরটিকে ইহুদিকরণ করার একটি সুদূরপ্রসারী ষড়যন্ত্র হিসেবে দেখছেন। ইসরায়েলি মন্ত্রিসভা সম্প্রতি একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠনের অনুমোদন দিয়েছে। এই কমিটিটির মূল কাজ হবে আল আকসা মসজিদের প্রবেশের অন্যতম প্রধান পথ আল সিলসিলা চেইন গেট এলাকার পুরনো বা ঐতিহাসিক সম্পত্তি বাজেয়াপ্তকরণের আদেশগুলো বাস্তবায়ন করা। ইসরায়েলি কর্তৃপক্ষ ও স্থানীয় হিব্রু সংবাদ মাধ্যমগুলো এই পদক্ষেপকে ওল্ড সিটিতে ইসরায়েলের সার্বভৌমত্ব সুসংহত করা এবং জাফা গেট, ইহুদি কোয়ার্টার ও ওয়েস্টার্ন ওয়ালের বা পশ্চিম দেয়াল মধ্যকার সংযোগ পথকে নিরাপদ করার প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছে। ভারতের মানচিত্র বদলে যাবে, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর হুঁশিয়ারি। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবিষ্যতে ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেয় তাহলে দিল্লির মানচিত্র ও ভূগোল বদলে যাবে এবং দেশটির ইতিহাসের অংশ হয়ে যেতে পারে। ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সাম্প্রতিক বক্তব্যে প্রক্রিয়াটি জিও নিউজের ক্যাপিটাল টক অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন। খাজা আসিফ বলেন, গত 22 এপ্রিল থেকে 10 মে পর্যন্ত চলা 19 দিনের সামরিক সংঘাত অপমানজনক পরাজয়ের পর ভারতের সেনাপ্রধান নিজের হারানো সম্মান ফিরে পাওয়ার চেষ্টা করেছেন। গত বছর এপ্রিলে ভারতের হামলার জবাবে পাকিস্তান অপারেশন বুনিয়ান মারসুস নামে বড় ধরনের পাল্টা সামরিক অভিযান চালায়। পাকিস্তানের দাবি, তারা ভারতের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালানোর পাশাপাশি 8টি ভারতীয় যুদ্ধবিমান, যার মধ্যে রাফেলও ছিল, এবং বহু ড্রোন ভূপাতিত করেছে। প্রায় 87 ঘণ্টা সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 10 মে 2 পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। হরমুজ প্রণালী ইরানের স্থায়ী সম্পদ, এটি সর্বশক্তি দিয়ে রক্ষা করা হবে।
হরমুজ প্রণালীকে ইরানের স্থায়ী কৌশলগত সম্পদ হিসেবে উল্লেখ করেছে দেশটির এক জ্যেষ্ঠ আইন প্রণেতা। তিনি বলেছেন, এই গুরুত্বপূর্ণ নৌপথের ওপর ইরানের অধিকার ও নিয়ন্ত্রণ সর্বশক্তি দিয়ে রক্ষা করা হবে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি মঙ্গলবার প্রকাশিত এক সাক্ষাৎকারে এ কথা বলেন। তিনি বলেন, হরমুজ প্রণালী শুধু জাহাজ চলাচলের পথ নয়, এটি ইরানের জন্য অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কৌশলগত হাতিয়ার। ইব্রাহিম আজিজি সতর্ক করে বলেন, এ অঞ্চলে শক্তি প্রদর্শনের চেষ্টা করলে ইরান তার আইনগত অধিকার রক্ষায় কোনো ছাড় দেবে না। যুক্তরাষ্ট্র, ইরান এবং ইসরায়েলের সকল যুদ্ধের নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।